আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক ডক্টর বিশাল কুমার আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল রাজনৈতিক দল, ভোটার ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। তৃষ্ণা অভয়ারণ্যের প্রজাপতি পার্কে আজ দক্ষিণ জেলা ভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে ভারতের অগ্রগতির প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করেন। ঘরোয়া মহিলা ফুটবল লিগের খেলায় আজ জম্পু জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। এবার আসছে বিস্তারিত সংবাদে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক ডক্টর বিশাল কুমার আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জানান, আগামী 8ই আগস্ট পশ্চিম ত্রিপুরা জেলার 5টি ব্লকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট নেওয়া হবে। ব্লকগুলি হল ডুকলি, পুরাতন আগরতলা, জিরানিয়া, মোহনপুর ও বামুটিয়া। এই 5টি ব্লকে মোট ভোটার রয়েছেন 2,18,362 জন। পুরুষ ভোটার 1,10,073 এবং মহিলা ভোটারের সংখ্যা 1,08,285। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 জন। জেলা শাসক জানান, এই জেলায় 5টি ব্লকের 91টি গ্রাম পঞ্চায়েতের 1013টি আসনে ভোট নেওয়া হবে। 5টি পঞ্চায়েত সমিতির 65টি আসন এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 17টি আসনে ভোট নেওয়া হবে। তিনি জানান, এই জেলায় মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 451টি। জেলা শাসক আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল রাজনৈতিক দল, ভোটার ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আজও বিভিন্ন ব্লকে মনোনয়নপত্র জমা পড়েছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত দাস জানিয়েছেন, গতকাল মোট 96টি মনোনয়নপত্র জমা পড়ে। তার মধ্যে গ্রাম পঞ্চায়েতের জন্য 28টি, পঞ্চায়েত সমিতির জন্য 21টি এবং জেলা পরিষদের জন্য 47টি মনোনয়নপত্র জমা পড়েছে। তৃষ্ণা অভয়ারণ্যের প্রজাপতি পার্কে আজ দক্ষিণ জেলা ভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতামল বন মহোৎসবের সূচনা করেন। উপস্থিত ছিলেন বন দপ্তরের আধিকারিক প্রীতম ভট্টাচার্য, বাবুল মগ, সিদ্ধার্থ দেববর্মা এবং তৃষ্ণা অভয়ারণ্যের বন্যপ্রাণী সংরক্ষক বিমল দাস প্রমুখ। বিজেপির বরিষ্ঠ নেতা তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলায় বিজেপি কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠকে অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে পঞ্চায়েত নির্বাচনে দলের প্রার্থী তালিকা এবং রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে প্রদেশ বিজেপি সূত্রে জানা গেছে। আমবাসা ব্লকের বিডিও মুনমুন দেববর্মা জানিয়েছেন, আগামী 8ই আগস্ট এই ব্লকে 7টি গ্রাম পঞ্চায়েতের 65টি আসন এবং আমবাসা পঞ্চায়েত সমিতির 9টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। 7টি গ্রাম পঞ্চায়েতে মোট ভোটার রয়েছেন 9,924 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 4,957 এবং মহিলা ভোটার রয়েছেন 4,961 জন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ খোয়াই জেলার জেলা শাসকের কার্যালয়ে কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাসক ও সমাহর্তা চাঁদনী চন্দ্রন। মহকুমা প্রশাসন ও আরক্ষা প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই বৈঠকে জেলা শাসক রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার রমেশ যাদব, খোয়াই মহকুমার মহকুমা শাসক মেঘা জৈন, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল এবং বিভিন্ন জেলার বিডিওরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে ভারতের অগ্রগতির প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করেন এবং কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তব রূপ দিতে কাজ করছে। দুদিনের মেঘালয় ও আসাম সফরে এসে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী সিন্ধিয়া এ কথা উল্লেখ করেন। তিনি জানান যে কেন্দ্র ডোনার মন্ত্রকের জন্য বাজেট বরাদ্দ 24,000 কোটি থেকে বাড়িয়ে প্রায় 82,000 কোটি টাকা করেছে। তিনি বলেন যে উত্তর পূর্বাঞ্চল হল আমাদের প্রাচীন সংস্কৃতির ভাণ্ডার। কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত এবং বিকশিত পূর্বোত্তরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সাযুজ্য রেখে এই অঞ্চলের পরিকাঠামো, সংযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্টার্ট আপ, উদ্যোক্তা এবং পর্যটন উন্নয়নের দিকে মনোনিবেশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী এই অঞ্চলের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের অগ্রগতি নিয়ে আলোচনা করতে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক, উত্তর পূর্বাঞ্চল পর্ষদ এবং রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে শিলংয়ে নাংরিম হিলসে এনইসি সচিবালয়ে একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করবেন।
তাঁরই সফরের মূল আকর্ষণ হবে এনএসএ ভিশন 2047-এর উপস্থাপনা এবং এনইআরএসি অ্যাপের উদ্বোধন। এনইআরএসি হল একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম যা কৃষকদের বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করে। শ্রী সিন্ধিয়া আসামের গুয়াহাটিতে নেট ভি হাউস পরিদর্শন করবেন এবং কর্মকর্তাদের সঙ্গে এই অঞ্চলে উদ্যোক্তা ও স্টার্টআপগুলিকে আরও উন্নীত করার উপায় নিয়েও আলোচনা করবেন। সরকার প্রতি বছর 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। 1975 সালের এই দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেন। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে যারা সরকারের হাতে নিপীড়িত হওয়া সত্ত্বেও গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার জন্য সংগ্রাম করেছিলেন সেই সব মানুষের চেতনাকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সংবিধান হত্যা দিবস পালন প্রতিটি ভারতীয়ের মধ্যে ব্যক্তি স্বাধীনতা এবং দেশের গণতন্ত্রের প্রতিরক্ষার চিরন্তন শিখাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দ্বিতীয় দিনে আজ সিপাহীজলা জেলায় পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলে মোট 98টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে সিপিআইএম দলের 96টি, সিপিআই এবং নির্দল প্রার্থী একটি করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পুরাতন হাভেলির চতুর্দশ দেবতা বাড়িতে আজ জারি পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খার্চি পূজার আচার অনুষ্ঠান। আগামী 14 জুলাই থেকে শুরু হবে 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি মেলা ও উৎসব। আগামীকাল বিকেলে হবে চতুর্দশ দেবতার স্নান যাত্রা। খার্চি পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে সাধু সন্তরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছেন। এবছর খার্চি উৎসব ও মেলার মূল বিষয় হচ্ছে সবুজই ভবিষ্যৎ। খার্চি উৎসবে আগত দর্শনার্থীদের মধ্যে মেলা কমিটির উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে। এবছর মেলায় আগত ব্যবসায়ীদের জন্য প্রায় 800টি স্টল তৈরি করা হচ্ছে। সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচির প্রদর্শনীর জন্য 26টি স্টল রাখা হবে। খার্চি উৎসব মেলায় প্রতি বছরের মতো এবারও পুরাতন হাভেলির কৃষ্ণমালা মঞ্চে এবং মুক্ত মঞ্চে 7 দিন ধরে চলবে জাতি জনজাতি সম্প্রদায়ের বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপর্যয় মোকাবিলার বিষয়ে স্কুল সুরক্ষা কর্মসূচির অন্তর্গত 59 জেলার স্কুল শিক্ষকদের দুদিনের প্রশিক্ষণ পর্ব আজ কৈলাসহরে শেষ হয়েছে। এই উপলক্ষে আজ কৈলাসহরের রামকমল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মহড়া হয়। এতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ-এর প্রথম ব্যাটালিয়নের জওয়ানরা অংশ নেন। বিপর্যয় মোকাবিলা বিশেষ করে ভূমিকম্প হলে সাবধানতা, সচেতনতা ও করণীয় বিষয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া আত্মরক্ষা সহ জীবন সম্পত্তি রক্ষার নানা কলাকৌশল দেখানো হয়। বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানান, 59 জেলায় 50টি স্কুলে আগামী আগস্ট মাসে স্কুল সুরক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জোলাইবাড়ির শ্রী রামকৃষ্ণ সেবা সদনে আজ এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 7 জন মহিলা সহ 23 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের দক্ষিণ জেলার সংযোজক সুচিত্র বৈদ্য এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। জোলাইবাড়ি দ্বাদশ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনন্ত কুমার বৈদ্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ স্কুলে শোকসভা অনুষ্ঠিত হয়। স্কুলের সহকারী প্রধান শিক্ষক প্রয়াত অনন্ত কুমার বৈদ্যের স্মৃতিচারণ করেন। পরে নীরবতা পালনের মধ্য দিয়ে শেষ হয় শোকসভা। উল্লেখ্য, অনন্ত কুমার বৈদ্য গতকাল প্রয়াত হন। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ জেলাভিত্তিক গুরু সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উত্তর জেলার বিভিন্ন মহকুমা থেকে আগত 10 জন নৃত্য, সঙ্গীত, শিক্ষা ও নাট্যগুরুদের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আয়ুষ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলায় কৃষ্ণনগরের মেহের কালীবাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে 59 জেলায় কংগ্রেস ও সিপিআই ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া জোট গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আজ দুপুরে কৈলাসহর কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে কংগ্রেস ও সিপিআইএম এর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিংহ, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, সিপিআইএম এর জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক বিশ্বজিৎ গোস্বামী প্রমুখ। খেলার খবর। ঘরোয়া মহিলা ফুটবল লিগের খেলায় আজ জম্পুই জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুই জেলা প্লে সেন্টার 4-1 গোলে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে হারিয়ে দেয়। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার 2টি খেলায় আজ ইউনাইটেড বিএসটি এবং সিমনা তমাকারী ফুটবল ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইউনাইটেড বিএসটি 4-1 গোলে কেশব সংঘকে হারিয়ে দেয়। একই মাঠে অপর খেলায় সিমনা তমাকারী ফুটবল ক্লাব 2-0 গোলে আনন্দ ভবনকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টি হবে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক ডক্টর বিশাল কুমার আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সমস্ত রাজনৈতিক দল, ভোটার ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। তৃষ্ণা অভয়ারণ্যের প্রজাপতি পার্কে আজ দক্ষিণ জেলাভিত্তিক বন মহোৎসব হয়। কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে ভারতের অগ্রগতির প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করেন। ঘরোয়া মহিলা ফুটবল লিগের খেলায় আজ জম্পুই জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।